তো নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্লোব টিউব। তো আপনারা যদি আপনাদের কৃষক বন্ধু ফর্মটি ফিল আপ করেন এবং সেটি যদি ব্লকে জমা দিতে যান, তার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে যান। তার কারণ আপনাদেরকে যাতে বারবার ফিরে আসতে না হয় বা তথ্যে কোনো রকম ভুল না থাকে, তার জন্য কিন্তু ভিডিওটি দেখা আপনার কাছে একটু জরুরি বলেই আমি মনে করছি। তো ভিডিওটি দেখার আগে আপনাদেরকে বলবো, চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের তথ্য কিন্তু আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো চলুন আমরা প্রথমে এটাই জেনে নেব, কৃষক বন্ধু ফর্মটি কিভাবে ফিল আপ করবেন এবং সেই ফর্মটিতে কি কি তথ্য দেবেন, কি কি ডকুমেন্টস আপনারা দেবেন। তো প্রথমে ডকুমেন্টসগুলো কি কি লাগবে সেটা আমি দেখুন একদম ক্লিয়ারলি ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি আপনাদের জন্য। সেটা যে পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু নতুন প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দেখুন আবেদনপত্রের সাথে নিচে দেওয়া নথিপত্রগুলোর জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড বা স্বপ্রত্যায়িত জমা দিতে হবে। তো ডকুমেন্টসগুলোতে কিন্তু বলছে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে। এবার ডকুমেন্টস কি কি লাগছে দেখুন, এক হচ্ছে পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ বাধ্যতামূলক। ভোটার কার্ড কিন্তু আপনার লাগছে, যে এটি আবেদন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক একটি ডকুমেন্টস। এবার আমি বলে রাখি, এখানে ওই ভোটার কার্ডের সঙ্গে আপনি যে ভোট দিয়েছেন, যে কারেন্ট যে আপনাকে ভোটের স্লিপটা যেটা দিয়েছে ভোট দেওয়ার জন্য, সেই স্লিপটাও কিন্তু ম্যান্ডেটরি। এটা কিন্তু এখানে লেখা নেই, কিন্তু এটা কিন্তু আপনাকে লাগবে। তাহলে ভোটার কার্ড প্লাস হচ্ছে ভোটার স্লিপ, যে ভোট দেওয়ার জন্য যে বিধানসভা ভোটটা গেল তার যে স্লিপটা দেওয়া হয়েছে সেই স্লিপটা কিন্তু ম্যান্ডেটরি। এবার দেখুন 2 নম্বরে কি বলছে না, আধার কার্ড পরিচয় যাচাইকরণ এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্কের প্রয়োজন আছে। তাহলে আধার কার্ডটা এখন সব জায়গাতেই ম্যান্ডেটরি, এটা আপনারা জানেন। তো আধার কার্ড কিন্তু লাগছে। কি লাগছে দেখুন, জমির নথিপত্র। জমির নথিপত্রের মধ্যে কি পড়ছে না, জমির হাল নাগাদ পর্চা এবং বা হচ্ছে যে আরওআর, মানে রেকর্ড অফ রাইটস, মানে জমির হচ্ছে যে কারেন্ট রেকর্ড কিন্তু লাগবে। যদি আপনার কারেন্ট রেকর্ড না থেকে থাকে তাহলে অবশ্যই আমার আরেকটা ভিডিও পোস্ট করা আছে, সেইটা ভিডিওটা দেখুন, কিভাবে আপনারা রেকর্ড ডাউনলোড করবেন সেটা কিন্তু বলা আছে। আচ্ছা, 2 নম্বরে দেখুন, আপনার নাম যদি মূল পর্চায় না থাকে এবং জমিটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, তবে মূল জমির পর্চার সাথে ওয়ারিশন সার্টিফিকেট, মানে বাবার থাকলে বা কারোর কাছ থেকে নিয়ে থাকলে সেটা যে ওয়ারিশন সার্টিফিকেট হয় না, সেই সার্টিফিকেট একটি স্বঘোষণাপত্র, মানে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে। আর নথিভুক্ত ভাগ চাষীদের জন্য বর্গা নিবন্ধীকরণের রেকর্ড অথবা বনভূমির পাট্টা গ্রহীতাদের জন্য পাট্টার নথি, এগুলো লাগবে। তো বেসিক্যালি জমির হাল নাগাদ পর্চা এটা কিন্তু ম্যান্ডেটরি, আর আপনার নামে যে জমিটা আছে সেইটা হচ্ছে যেটার প্রমাণ, এইটা কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু লাগবে। আচ্ছা, এবার এর সাথে কি লাগবে এটা শুনুন। এটা কিন্তু হাল নাগাদ বলেছে, মানে একদম কারেন্ট, মানে 2026-এর হতে হবে। এবার 2026-এর যদি না হয়, কারণ এখন ওয়েবসাইটের প্রচুর প্রবলেম চলছে, পাওয়াই যাচ্ছে না বাংলার ভূমি ওয়েবসাইটে। তো যদি কারেন্ট না পান তাহলে এইটা তো লাগবে, এটা পুরনো হলেও লাগবে। রেকর্ড রেকর্ডের সাথে কারেন্ট সার্চিং লাগবে, যেটা কিন্তু আপনারা বাংলারভূমি.com থেকেই পেয়ে যাবেন, বা আরো মানে অন্য জায়গা থেকেও পাবেন। সেটাও কিন্তু ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে এসে দেখতে পারেন। আচ্ছা, এটা হলো আপনার জমির ডকুমেন্টস যেটা। 3 নম্বর হচ্ছে ব্যাংকের বিবরণ। তাহলে ব্যাংক পাসবুকের প্রথম পাতা জেরক্স এবং একটি বাতিল চেক, অথবা আর কি মানে ব্যাংকের প্রথম পাতা জেরক্সটা দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে ক্যান্সেল চেক কিভাবে করে সেটা জানেন তো, মানে একটা চেক নেবেন, তো মাঝখানে দুটো দাগ দেন, এখানে ক্যান্সেল বলে লিখে দেবেন, যাতে কিন্তু স্পষ্ট করে এই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড যেন মানে দেখা যায়। আচ্ছা, মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আচ্ছা ডিবিটি লিংক, মানে যেটা বর্তমানে ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু টাকা মানে দেওয়া হবে, তাই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিংক থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টই দেবেন। আচ্ছা, অন্যান্য তথ্য কি জানতে চাইছে, যে মোবাইল নাম্বার, তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু দেবেন। আচ্ছা, এখানে পাসপোর্ট সাইজ ছবি বলা হয়েছে, কিন্তু পাসপোর্ট সাইজ ছবি লাগছে না, তো এটার কিন্তু প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, আবেদনপত্রের ফর্মে আপনার নাম ও বানান যেন আধার, ভোটার এবং পাসবুকের সাথে হুবহু মেলে, অন্যথায় ভেরিফিকেশনের সময় সমস্যা হতে পারে। আচ্ছা, তারপরে দুয়ারে সরকার আগের সরকারের আমলে হতো, এখন সেটা হচ্ছে জনকল্যাণ শিবির ম্যান্ডেট, যাই হোক ওইটাই মনে হয় হচ্ছে। তো এই জনকল্যাণ শিবির থেকে বা এডিএ অফিসে, কৃষি অধিকর্তার অফিস, যে এডিএ অফিস আছে যেটা দেখবেন আপনাদের কিষাণ মান্ডি অফিস, সেই কিষাণ মান্ডি অফিসে কিন্তু এই ফর্মটা জমা দিয়ে আসতে হবে, এবং জমা দেওয়ার সময় রসিদ বা অ্যাকনলেজমেন্ট স্লিপটি কিন্তু সংগ্রহ করবেন। তো এই ছিল হচ্ছে যে কৃষক বন্ধু ফর্ম জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, তার একটা ভিডিও, যে কৃষক বন্ধুর ফর্ম জমা দেওয়ার যে ফর্মটা, সেই ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো তার জন্য কিন্তু পরের ভিডিওতে আমি ভিডিও নিয়ে আসছি।
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেটার জন্য একটা আলাদা ভিডিও বানাচ্ছি। সেই ভিডিওটা কিন্তু আপনারা এখানে প্রয়োজনীয় প্রত্যেকটা ডকুমেন্টসের নাম ভালোভাবে বাংলায় লিখে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এবং আপনারা কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ডটি অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে আপনাদের সিগনেচার করবেন, তারপরে নিয়ে যাবেন, তাহলে আপনাদেরকে আর ঘুরে আসতে হবে না।